Please like, share and subscribe to my channel. Thank you. तुम चले आओ पहाड़ों की कसम तुम चले आओ पहाड़ की कसम आप আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে যে আমরা যেই ডিজাইনটা করতে যাচ্ছি সেই ডিজাইনটা হচ্ছে এটা, যেটা আমরা অটোক্যাডের মাধ্যমে ড্রয়িং করব। ইউটিউবে এগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল আছে। তো সেক্ষেত্রে আমি আজকে ট্রাই করব এই ভিডিওতে খুবই সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে, অ্যান্ড ড্রয়িংটা খুবই ইজিভাবে দেখানোর ট্রাই করব। সো শুরু করা যাক। এটা হচ্ছে প্রথমত আমি ড্রয়িং করে রাখছিলাম। এখন আমি কিভাবে ড্রয়িং করছি বা কী কী স্টেপস আছে সেগুলো শেয়ার করব। তো আমরা যেই বস্তুটাকে ড্র করতে যাচ্ছি সেই বস্তুটাকে আগে দেখি। এটা হচ্ছে মূলত সেই বস্তুটার মাপ এখানে দেওয়া আছে। যে 3D ভিউটা এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে এই বস্তুটা। সো এই বস্তুটাকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে টপ ভিউ দেখা যাচ্ছে, ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে এবং হচ্ছে রাইট ভিউ দেখা যাচ্ছে। সো এখান থেকে টপ, রাইট অ্যান্ড হচ্ছে যে ফ্রন্ট ভিউগুলো আমরা একটু দেখি। এখানে আমাদের টপ ভিউয়ের মাপগুলো দেওয়া আছে, দেন হচ্ছে যে এখানে ফ্রন্ট ভিউর মাপ দেওয়া আছে, আর হচ্ছে এখানে রাইট ভিউর মাপটা দেওয়া আছে। সো যেহেতু আমাদের মাপগুলো দেওয়া আছে আমাদের জন্য অনেকটুকু ইজি হয়ে গেছে। এখন জাস্ট আমরা সেই মাপ অনুযায়ী আমরা ড্র করব। তো আমরা বেশি কথা বলতেছি না, মাপ এখানে দেওয়া আছে টোটালি। এখন আমরা ড্রয়িংয়ে চলে যাচ্ছি। তো আমরা যেহেতু ড্রয়িং করব, ড্রয়িং করার জন্য আমাদেরকে নিউ ড্রয়িং সিলেক্ট করতে হবে, একটা পেজ। প্রথমে আমাদেরকে যে সেটিংসটা করতে হবে, 3D যেহেতু আমরা ড্র করব, সো 3D ড্রয়ের জন্য অটোক্যাডে কিছু সেটিংস আছে। সেটিংসের জন্য আমরা প্রথমেই নিচে কোনায় সেটিংস অপশানে যাব। সেটিং অপশানে যাওয়ার পরে 3D মডেলিংটা আমরা সিলেক্ট করব। তো এটা হচ্ছে 3D মডেলিং। তো 3D মডেলিংটা অলরেডি আমি সিলেক্ট করে রাখছি, যারা সিলেক্ট করার নেই সিলেক্ট করে ফেলবেন। দেন সিলেক্ট করার পরে ঠিক এরকম একটা ভিউ চলে আসবে। আপনি চাইলে গ্রাফ অনও রাখতে পারেন অথবা অফও করতে পারেন, বাট গার্ড যদি আমরা অন রাখি সেক্ষেত্রে আমাদের জন্য সেইটা সুবিধা ড্র করার ক্ষেত্রে, বিশেষ করে যারা বিগিনার আছে তারা। সো আমরা 3D মডেলিং করার পর আমরা এবার টোটালি ড্রতে চলে যাই। প্রথমত আমাদেরকে লাইন সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো লাইন আমরা দেখছি। ফার্স্ট লাইনের মাপটা আমরা যদি একটু ক্যালকুলেট করি সেক্ষেত্রে বুঝতে পারবো। লাইনের এখান থেকে এতটুকু মাপ হচ্ছে 18, দেন হচ্ছে 20, তারপর হচ্ছে 18। তার মানে টোটাল এই লাইনটার মাপ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 56, দ্যাট মিনস 56। সো শুরুতে আমরা একটা লাইন ক্রিয়েট করব 56 বা 56। তার আগে আমরা একটু অর্থমোডটা অন করে ফেলি। এবার আমরা 56 দিয়ে এন্টার দিব। ওকে, এটা হচ্ছে আমাদের 56 হয়ে গেছে। তো আমরা এই ক্ষেত্রে লাইনটা একটু ডিলিট করে দিই। তার আগে আমরা একটা সেটিংস করে নিব, সেটা হচ্ছে আমরা কিবোর্ডের থেকে লিখব ইউনিট লেখা এন্টার দিব। সব কিছুই সেম থাকবে, জাস্ট এখানে আমরা যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে ইঞ্চি থেকে আমরা সেটাকে নিয়ে যাব মিলিমিটারে। দেন মিলিমিটারে নিয়ে যাওয়ার পর আমরা ওকেতে প্রেস করব। এটা এখন আমাদের ইউনিটটা মিলিমিটারে চলে আসছে। সো এখন যদি আমরা আবার লাইনে যাই তাহলে এখন আমরা লাইনটাকে ড্র করতে পারবো। সো শুরুতে লাইনটা আমরা যেহেতু ড্র করব 56 মিলিমিটার দেওয়া হয়ে গেছে। দেন আমরা নিচের দিকে যে মাপ হচ্ছে সেটা হচ্ছে 16, দ্যাট মিনস 16, এরপরে 16 দিয়ে দিলাম। এরপরে এই পাশে আমাদের মাপটা হচ্ছে যে 12, দেন আমি 12 দিয়ে দিলাম। ব্যাস, এটা হচ্ছে আমাদের আমরা টপ ভিউয়ের জাস্ট অ্যাঙ্গেলগুলো ড্র করছি, যেটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে 56 ছিল, এটা 16 ছিল, আর এটা হচ্ছে 12। এখন আমরা এই লাইনটাকে ড্র করব। তো এই লাইনটা যেহেতু আমরা ড্র করতে পারবো না, বা এই লাইনের আমাদের মাপ দেওয়া নাই, বাট এই লাইনের মধ্যে ডিফারেন্টটা দেওয়া আছে 12। ডিস্টেন্সটা এখান থেকে এখানে 12 আমরা অলরেডি ড্র করছি। এইখান থেকে এতটুকু পর্যন্ত মানে ব্যবধান হচ্ছে 18, আর উপর থেকে নিচ পর্যন্ত ব্যবধান হচ্ছে 32। আমাদের এই দুইটা মাপ দেওয়া আছে, আমরা এই দুইটা মাপকে ইউজ করে এখন এই লাইনটাকে ড্র করব। সো আমরা যদি ড্র করতে যাই তাহলে সেক্ষেত্রে এখন আমাদের আবার লাইন লাগবে। তো লাইন যেহেতু লাগবে আমরা চাইলে এন্টারে দিয়ে আবার লাইন কমান্ডটাকে আনতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে লাইনে গিয়েও প্রেস করতে পারি। সো আমরা এন্টারে দিই, যেহেতু আমাদের লাইন আমরা অলরেডি এর আগে ইউজ করছি। সো আমরা এখানে স্পেসিফাই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করব না, আমরা জাস্ট এন্টারে দিব। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। এটা জাস্ট আমরা নিচের দিকে যাওয়ার পরে আমরা 32 দিব। আমাদের এখানে 32 পয়েন্টে একটা লাইন ক্রিয়েট করার অপশান চলে আসবে। দেন এই পাশে আমাদের যে ব্যাসার্ধটা ছিল বা লাইনের যে মাপ ছিল সেটা হচ্ছে যে 18। সো আমরা এখানে 18 দিয়ে দিলাম। ওকে, এই 18টা হচ্ছে যে এখানে যে 18 ডিস্টেন্সটা আছে সেটা, আর 32 নিচে এসে আমরা এই পয়েন্ট থেকে 18 পর্যন্ত আমরা মাপটা নিছি। সো এটা হচ্ছে বেসিক। এরপরে হচ্ছে আমাদের এই লাইনটা লাগবে। এই লাইনের আপাতত কোনো প্রয়োজন নাই, কেন প্রয়োজন নেই সেটা দেখাচ্ছি। আবার আমাদের একটা লাইন কমান্ড লাগবে, আমরা এই লাইন থেকে এই লাইন অ্যাড করে দিচ্ছি। সো এই লাইনের যেহেতু কোনো দরকার নেই, আমরা এখন এই লাইনটাকে ডিলিট করে দিতে পারতেছি।
এখন ডিলিট করার জন্য ডিলিট অপশানে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে অবজেক্ট সিলেক্ট করার পর, অর আমরা চাইলে ট্রিমও করতে পারতেছি। সো আমাদের যেহেতু এখানে অবজেক্ট খুবই কম, সে কারণে আমরা ডিলিট করে দিতে পারবো স্পেসিফিকভাবে, আর যদি অবজেক্ট বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিম করতে পারি। এখন তাহলে আমাদের এটা চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের এই লাইনটাকে আমরা ড্র করব। এই লাইনটার ব্যাসার্ধ দেওয়া আছে 20। সো আমরা আবার লাইনে যাই। লাইনে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব 10। ওকে, কেন 10 নিলাম? জাস্ট আমরা হাফ ক্রিয়েট করছি, কারণ আমরা 10, 20-র হাফ হচ্ছে 10। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশেরগুলো ড্র করব। তো আমরা চাইলে এখান থেকে মিরর করে দিতে পারতেছি অবজেক্টগুলোকে সিলেক্ট করে। এবার আমরা যদি কিবোর্ডে লিখি MIR মিরর, তাহলে আমাদের চলে আসছে মিরর। এখন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলছি। এখন আমরা স্পেসিফিক পয়েন্ট করে দিব কোন পয়েন্টের জন্য আমরা মিরর করতে যাচ্ছি। আমরা এই মিডল পয়েন্টে আমরা মিররটা করতে যাচ্ছি। দেন আমাদের মিরর হয়ে গেছে। এরপরে মাউসের লেফট বাটনে আবার ক্লিক করব। দেন এখানে আসছে ইরেজ সোর্স অবজেক্ট, আমরা দিব না। সো নো ক্রিয়েট করলাম। তাহলে দেখেন এটা আমাদের টপ ভিউ এর প্রাইমারিটা যেটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। বাট আমাদের মাঝখানের অবজেক্টটা কিন্তু এখনও ক্রিয়েট হয় নাই। সো আমরা এখন মাঝখানের অবজেক্টটাকে ক্রিয়েট করব। তার আগে আমরা যদি ফ্রন্ট ভিউতে যাই তাহলে আমরা এখানে দেখব এটার উঁচুতে এটা 8 পর্যন্ত নেওয়া হয়েছে। সো আমরা এখন 8 পর্যন্ত নেব। 8 পর্যন্ত নেওয়ার জন্য আমাদেরকে এসি আইসোমেট্রিক ভিউতে যাইতে হবে। তো আমরা চাইলে সেটা এখানে থেকে টপ সিলেক্ট করে আমরা চাইলে এসি আইসোমেট্রিকে যাইতে পারি, আর আমরা চাইলে এখানে টপের পাশে যে অপশানটা আছে আমরা এটাতেও ক্লিক করে এসি আইসোমেট্রিক ভিউতে চলে যেতে পারি। এখন আমরা যেটা করব, এখান থেকে প্রেস ফুল অপশানটা ক্লিক করব। দেন এখানে অবজেক্টটাকে সিলেক্ট করে উপরের দিকে আমরা যাব 8, নট 80, অনলি 8। তাহলে এটা এখন আমাদের উঁচু হয়ে গেছে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চাইলে আবার টপ ভিউতে চলে যেতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের এখন এটা চলে আসছে, এখন আমাদেরকে এই অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। সো এই অবজেক্টেও যেহেতু অনেকগুলো লাইন আছে, সো আমরা এখান থেকে আবার লাইন সিলেক্ট করব। দেন এই অবজেক্টের মাপটা দিব ফার্স্ট অফ অল 8, দেন এন্টার। নিচের দিকে হচ্ছে 24, এই পাশে হচ্ছে 8, তারপর এটার সাথে এটা আবার জয়েন করে একটা রেক্টেঙ্গুলার করে ফেলছে। ওকে, তাহলে এটা এখন আমাদের একটা অবজেক্ট হয়ে গেছে। এবার আমরা এই জিনিসটাকে আবার আইসোমেট্রিক ভিউতে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই অবজেক্টটাকে দেখতে পাবো। এই অবজেক্টটার উচ্চতা হচ্ছে 16। সো আমরা এখান থেকে প্রেস পুল কমান্ড দিয়ে এটাকে আমরা 16-এ নিয়ে যাব। 16 হয়ে গেছে। ওকে, এখন যেহেতু আমাদের এই অবজেক্টটা মূলত এমন না, আমাদের এইরকম একটা শেপ লাগবে, চতুর্ভুজ না যেহেতু আমাদের অবজেক্টটা, সেহেতু আমাদেরকে এভাবে একটা ট্রিম করতে হবে। সো এখন আমরা ট্রিম করব কিভাবে? একেবারে কোনায় 3 লাইন একটা অপশান আছে, এখান থেকে আপনাকে দিতে হবে ডাইনামিক ইউসিএস। সো ডাইনামিক ইউসিএসটা ক্রিয়েট করার পর আপনি চাইলে এখানে সহজে স্ক্র্যাচ করতে পারবেন। সো এখন আমরা আবার লাইন নেই। এখন লাইন নেওয়ার পরে ঠিক সেম এটা আমরা 14 দিয়ে দিব। দেন এই পয়েন্টের সাথে আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার প্রেস পুল কমান্ডে যাব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন এটাকে ভিতরে নিয়ে গেলাম, ব্যাস হয়ে গেছে। তাহলে এটা ছিল যে জাস্ট আমাদের বেসিক। এবার আমরা যদি ফ্রন্টে যাই তাহলে আমরা ফ্রন্টের ভিউটা দেখতে পাবো, আবার আমরা যদি টপে যাই টপের ভিউটা দেখতে পাবো। সো এখন আমরা এই অবজেক্টটাকে যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কতটুকু আনবো, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 24। সো আমরা একটা লাইন ক্রিয়েট করব যেটার মাপ থাকবে 24। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 24, দেন এটা আমরা এদিকে দিয়ে দিই, শেষ। ওকে, আমরা যদি এই পাশে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা 24 হয়ে গেছে। আচ্ছা, ছোট একটা ভুল হয়েছে আমাদের, ভুল হইলেই স্বাভাবিক, তাহলে আমাদের বুঝতে সহজ হয়। সো আমরা এখান থেকে লাইনটা আবার নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমরা যেটা বলছি 24 mm, দেন এটা এদিকে আসবে। ওকে, এখন আমরা আবার এই ভিউতে চলে যাই। সো আমরা যেহেতু এখন পুরো অবজেক্টটাকে এখন এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, পুরো অবজেক্টটাকে যদি আমরা এখন এই পাশে নিয়ে আসতে চাই, আমরা এখানে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে 3D মুভ। 3D মুভ অপশানটা চলে আসছে, 3D অরবিট না, 3D মুভ। 3D মুভ দেওয়ার পরে এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার দিব। তারপর আমাদেরকে বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, আমরা বেস পয়েন্টটাকে সিলেক্ট করে ধরে এই কোণায় দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের অবজেক্টটা কিন্তু এই পাশে চলে আসছে। এখন আমাদের ট্রিম করার পালা।
সো আমাদের যেগুলো লাগবে না আমরা এখন সেগুলোকে ট্রিম করে দিব। আমাদের এই জিনিসটা লাগবে না, বিকজ আমরা এখানে একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করছিলাম, এই জিনিসটাও লাগবে না। আর হচ্ছে এখানে আইসোমেট্রিক অর এতক্ষণ যে ভিউটা ছিল এটাও লাগবে না। ওকে, তাহলে আমাদের বেসিক্যালি ড্র করা শেষ। বাট এখনও ছোটো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখনও কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা। আমি যদি সিলেক্ট করতে চাই দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হবে না। যেমন আমি যদি এখন এটাকে ধরে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা একটা আলাদা অবজেক্ট। সো আমি দুইটাকে একসাথে যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে ইউনিয়নে যেতে হবে। দেন আমি দুইটা অবজেক্টকে জাস্ট সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এখন দুইটা অবজেক্টই সেম হয়ে গেছে, তার মানে একটা অবজেক্ট হয়ে গেছে। সো এখন আমি এটাকে যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারতেছি। ওকে, এটাকে ডিলিট করে দিই। এখন আমি এই অবজেক্টটাকে আবার আমাদের একটু কাছে নিয়ে আসি। ওকে, এখন আমরা যদি টপ ভিউতে যাই, এটা হচ্ছে আমাদের টপ ভিউ। আমরা যদি দেখি অ্যাজ ওয়েল এজ টপ ভিউ। দেন আমরা যদি এখন ফ্রন্ট ভিউতে যাই, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউটা। তাহলে এই যে এখানে দেখেন ফ্রন্ট ভিউতে কয়টা লাইন আছে, 1 2 3 4 5 অ্যান্ড 6টা। ফ্রন্ট ভিউতে 6টা লাইন আছে, 1 2 3 4 5 এবং 6টা। সো এভাবে আমরা কিন্তু চাইলে ইজিলি ড্রয়িংগুলো করে ফেলতে পারি খুবই সহজে। জাস্ট কিছু টেকনিক ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের ড্রয়িংগুলো কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে একটা ছোটো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনটা নাই। সো এখন আমরা যেটা করব, আমরা চাইলে এখানে একটা লাইন অ্যাড করে দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই অবজেক্ট। এখন আমরা যদি এটাকে 3D মোডে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে রিয়েলিস্টিক দিব। ব্যাস হয়ে গেছে আমাদের অবজেক্ট। সো আশা করি সবাই বুঝতে পারছি। আজকের এই ভিডিওটা সহজভাবে দেখানোর ট্রাই করছি। ওকে, দ্যাটস ইট। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আর যারা যারা বুঝতে পারেন নাই, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব আমার বেস্টটুকু দেওয়ার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।